আমি শুরুতেই একটি গাথা দেশনা করলাম। এখানে বুদ্ধ বললেন, যারা মাতা পিতার পূজা করেন তারা ব্রহ্মাকে পূজা করেন, তারা আদি গুরুকে পূজা করেন এবং পূর্ব দেবতাকে পূজা করেন এবং আহুনীয় গুণ সদৃশ, অর্থাৎ এখানে সন্তান কর্তৃক পরম পূজনীয় জনকে পূজা করে থাকেন। এভাবে বুদ্ধ ব্যক্ত করলেন। বিস্তৃতভাবে আসলে বলার সময় নেই, আমি খুব সংক্ষেপে বলে শেষ করার চেষ্টা করব। এখানে বুদ্ধ প্রথমত বললেন যে পরিবারে ছেলে মেয়ে কর্তৃক পিতামাতা পূজিত হয় সেই পরিবারে ব্রহ্মা পূজিত হয় এবং পূর্ব আচার্য পূজিত হয়, পূর্ব দেবতা পূজিত হয় এবং পরম পূজনীয় জন পূজিত হয়। তো এইভাবে তথাগত বুদ্ধ মাতা পিতার সংজ্ঞা ব্যক্ত করলেন। বিশেষত বুদ্ধ এখানে মাতা পিতাকে ব্রহ্মার সাথে তুলনা করেছেন, মাতা পিতাকে ব্রহ্মা হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা যারা এখানে আছি আমরা কেউ ব্রহ্মাকে দেখি নাই, কিন্তু বুদ্ধ বললেন আমরা মাতা পিতাকে দেখি। সেই ব্রহ্মা হলেন আমাদের মাতা পিতা। তো বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তাদের কাছে ব্রহ্মা হলেন একজন সৃষ্টিকর্তা, আর আমাদের কাছে আমাদের মাতা পিতা হলেন এটা সাধারণ জ্ঞানে সৃষ্টিকর্তা, কিন্তু বৌদ্ধ দর্শনে এটা স্বীকার করে না। কর্মই হলেন আমাদের সৃষ্টিকর্তা, তবে এই কর্মটা সৃষ্টি করার জন্য, এই কর্মটাকে বিকশিত করার জন্য, এই কর্মটাকে প্রকাশ করার জন্য একটা কিন্তু মাধ্যম প্রয়োজন হয়, তাই না? মাধ্যম ছাড়া কর্মকে প্রকাশ করা যায় না, কর্মকে সৃষ্টি করা যায় না। তো বুদ্ধ বলেছেন চেতনাহং ভিক্ষাবে কাম্যাং বাদামি। বুদ্ধ চেতনাকে কর্ম বলে আখ্যায়িত করলেন, কিন্তু এই চেতনা একান্ত আমার আপনার, এটা একেবারে অদৃশ্য, একান্ত নিজের অনুভূতিশীল, কিন্তু এটাকে বুদ্ধ কর্ম বললেন না। কিন্তু এই কর্মটাকে যদি আমি প্রকাশ করতে চাই, এই কর্মটাকে যদি বিকশিত করতে চাই, এই কর্মটাকে যদি অন্যকে দেখাতে চাই, কি করতে হবে? প্রথমত বাক্য দিয়ে ব্যক্ত করতে হবে, হবে না? তারপর অন্যজন জানতে পারবে, তার আগে জানা কোনোভাবেই সম্ভব নয়। আবার এটাকে যদি আমরা শতভাগ পরিপূর্ণ করে যদি বাস্তবায়ন করতে যাই, আমাদেরকে কি কায়ও লাগবে, বাক্য লাগবে, মনও লাগবে, লাগবে না? তিনের সমন্বয়ে ওই চেতনার মধ্যে যে কর্ম উৎপন্ন হয়েছে সেই কর্মটা যদি আমরা সৃষ্টি করতে চাই, প্রকাশ করতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে ওই তিনের সমন্বয় প্রয়োজন আছে। তো এখানে ঠিক যদিও আমাদের কর্ম আমাদের জন্মদাতা, কিন্তু এই কর্ম নিজে নিজে সৃষ্টি করতে পারে না। এখানে সৃষ্টির জন্য প্রয়োজন আমাদের মাতা এবং পিতা, তাই না? তাহলে আমরা ঠিক সেভাবে আমরা মাতা পিতাকে আমরা সৃষ্টিকর্তা হিসাবে দেখতে পাই। তো কিন্তু ওদের একেবারে বিশ্বাস হলো ওরাই আমাদেরকে, অর্থাৎ ব্রহ্মাই আমাকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করেন, এটাই তাদের বিশ্বাস। তারা আমরা কর্মকে বিশ্বাস করি, তারা কিন্তু ব্রহ্মাকে বিশ্বাস করেন। কিন্তু এখন আমরা ব্রহ্মাকে কিভাবে বিশ্বাস করব? এটা মূল নয়, কিন্তু মূল হচ্ছে আমার কর্ম, মাধ্যম হচ্ছে আমার মাতা পিতা। তো এই মাতা পিতা আমাদের সৃষ্টিকর্তা হিসেবে আমরা ধরে নিই দৃশ্যতভাবে আর কি। তো এখানে এই ব্রহ্মাকে অর্থাৎ এই মাতা পিতাকে বুদ্ধ কি বললেন? আমাদের অর্থাৎ সন্তানদের কাছে
কি? ব্রহ্মা। মাতা পিতা হচ্ছেন আমাদের ব্রহ্মা। তো কেন বুদ্ধ মাতা পিতাকে ব্রহ্মা বললেন? যে অদৃশ্য ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মলোকে যে ব্রহ্মা, সে ব্রহ্মার 4টি গুণ: মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। তা আমাদের জন্মদাতা যে মাতা পিতা আছেন, তাদের মধ্যেও এই গুণগুলো আমরা দেখতে পাই। আমরা দেখি না? মৈত্রী গুণ, করুণা গুণ, মুদিতা গুণ এবং উপেক্ষা গুণ। বুঝছেন? মৈত্রী মানে কি? ভালোবাসা, অপরের মঙ্গল কামনা করা, কল্যাণ কামনা করা। প্রতিটি মাতা পিতা সবসময় সন্তানের মঙ্গল কামনা করেন, কল্যাণ কামনা করেন না? অকল্যাণ অমঙ্গল কামনা করেন? নিশ্চয় করেন না। তাই এর মাধ্যমে আমরা তাদেরকে বুঝতে পারি মা বাবা আমাদের কাছে কি? মৈত্রীপরায়ণ। তারপর হচ্ছে কি? করুণা। করুণা মানে কি? অর্থাৎ দুঃখে দুঃখী হওয়া এবং সেই দুঃখ দূরীভূত করার জন্য প্রাণপণ চেষ্টা করা। এই গুণ আমরা আমাদের মাতা পিতার জীবনে দেখতে পাই। মা বাবা অসুস্থ হলেও তিনি যতটুকু সহ্য করতে পারেন, কিন্তু সন্তান অসুস্থ হলে বিন্দু পরিমাণও সহ্য করতে পারেন না, তাই না? অথচ দুঃখটা কার? সন্তানের। মাতা পিতার দুঃখ তিনি সহ্য করছেন, কিন্তু সন্তানের দুঃখটা তিনি সহ্য করতে পারছেন না। তাহলে এটা কি হলো? করুণার গুণের প্রভাব। এভাবে আমরা আমাদের মাতা পিতাকে করুণা হিসাবে দেখি। তৃতীয়ত হচ্ছে কি? মুদিতা গুণ। অর্থাৎ আজকের এই আয়োজন আমাদের সুরজিৎ বাবু এবং রঞ্জিত বাবু তার পরিবারবর্গ যেভাবে করেছেন, তারা করে যেমন পরম সুখ, পরম আনন্দ অনুভব করছেন, আমরাও কিন্তু অনুভব করছি না? যারা আলোচনা করেছেন তারা সেভাবে ব্যক্ত করেছেন না? হ্যাঁ, গতকাল থেকে আজ অবধি। কিন্তু বাস্তব সত্য হলো যে সন্তানদের জীবনের উন্নতি, শ্রীবৃদ্ধি দেখে অন্যজন যতটুকু পরম আনন্দ, পরম সুখ লাভ করেন, তার চেয়ে অধিক পরম আনন্দ, পরম সুখ লাভ করেন কারা? মাতা পিতা। তাদের সাথে কিন্তু কোনো তুলনা হয় না। মানে এটা হলো মাতা পিতার করুণা গুণের প্রভাব। সর্বশেষ হচ্ছে উপেক্ষা। উপেক্ষা গুণ। যেমন অনেক সন্তান মাতা পিতাকে উপেক্ষা করেন, অবহেলা করেন, অযত্ন করেন, মাতা পিতার অবাধ্য হন, তাই না? এবং মাতা পিতাকে নানানভাবে কষ্ট প্রদান করেন না? কষ্ট দিয়ে থাকেন, এমন আছে না? কিন্তু এত দুঃখ, কষ্ট, উপেক্ষা আর পরও মাতা পিতা সন্তানের কোনো ক্ষতি সাধন করেন? ক্ষতি কামনা করেন? হ্যাঁ, করেন না। কেন করেন না? ওই উপেক্ষা গুণের কারণে তারা এটা কি করেন? উপেক্ষিত করে আত্মতুষ্টি লাভ করেন না? নিজেকে নিজের জায়গায় রক্ষা করেন। তাহলে এটা হলো মাতা পিতার উপেক্ষা গুণ। অনেক সময় সন্তান কিন্তু উপেক্ষা করতে পারে না, পারে না, কিন্তু মাতা পিতা উপেক্ষা করতে পারে। তো এই গুণের কারণে মাতা পিতাকে বুদ্ধ কি বলে আখ্যায়িত করেছেন? ব্রহ্মা বলে আখ্যায়িত করেছেন। অদৃশ্য ব্রহ্মার অন্তর্জগতে যেমন এই 4টি গুণ বিদ্যমান, ঠিক আমাদের দৃশ্যমান মাতা পিতার জীবনী ওই 4টি গুণ বিদ্যমান আছে বলে বুদ্ধ অদৃশ্য ব্রহ্মার সাথে আমাদের সাক্ষাৎ মাতা পিতাকে ব্রহ্মার সাথে তুলনা করেছেন, অর্থাৎ ব্রহ্মার স্থান দিয়েছেন। এখানে বুদ্ধ আমাদের মাতা পিতাকে ব্রহ্মার স্থান দিয়েছেন, অথচ যে ব্রহ্মা আমরা এখনো চোখে দেখি নাই, তাই না? তো এই হলো একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে কি? মাতা পিতা হচ্ছেন আমাদের আদি গুরু, মানে আদি শিক্ষক, প্রথম শিক্ষক। আমাদের যে শিক্ষা, জীবনের শুরুর যে শিক্ষা, এই শিক্ষাটা প্রথম আমরা কোথায় থেকে লাভ করি? মাতা পিতা থেকে। আমাদের আদি বিদ্যাপীঠ হচ্ছে আমাদের পরিবার, বুঝছেন? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়। শুরুতেই আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই না, তাই না? যে পরিবারে আমার জন্ম, সেই পরিবারেই আমার প্রথম শিক্ষাটা শুরু হয় না? আমি যে মাকে মা বলছি, বাবাকে যে বাবা বলছি, দাদাকে যে দাদা বলছি, এটা একটা শিক্ষার অন্তর্গত না? শিক্ষার বিষয় না? তাহলে এই শিক্ষাটা আমাকে কে দিল? প্রথম আমার মাতা এবং পিতা, তাই না? এবং এই যে সমাজ,
এই যে ধর্মীয় গুরু, এটি একটি বিহার, হ্যাঁ তাই না? এই জ্ঞানটা কে দিল প্রথমে? আমার পিতা, আমার মাতা। এই জন্য বুদ্ধ মাতা পিতাকে কি বললেন? সন্তানদের জীবনে মাতা পিতা হচ্ছেন মানে আদি শিক্ষক আর কি, বুঝছেন? বড় হলে তো আর মা বাবা শিক্ষা দেয় না, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলে সেখানকার শিক্ষকরাই তো শিক্ষা দেয় না। হ্যাঁ, তো তারপর বলা হচ্ছে কি পূর্ব দেবতা, বুঝছেন? তিনটি দেবতা আছে, উৎপত্তি দেবতা, সম্মতি দেবতা এবং পূর্ব দেবতা। এখানে পূর্ব দেবতা মানে পূর্ব দিকের দেবতা নয়, বুঝছেন? অর্থাৎ এটা হলো একটি শ্রেষ্ঠ দেবতা, বুঝছেন? এটি হলো একটি শ্রেষ্ঠ দেবতা। মনে করেন এই যে পৃথিবীর মধ্যে আমরা আসলে এটি একটি শূন্য স্থান, বুঝছেন? এখানে উত্তরও নাই, দক্ষিণও নাই, পূর্বও নাই, পশ্চিমও নাই, বুঝছেন? এটি একটি শূন্য, বুঝছেন? কিন্তু আমাদের বুঝার জন্য এটা আমরা করেছি। এটি পূর্ব দিক, এটি পশ্চিম দিক, এটি উত্তর দিক, এটি দক্ষিণ দিক, বুঝছেন? এটা নিজেদের বুঝার জন্য, বুঝছেন? আমরা তো সবাই মানুষ, কিন্তু এক একজনের এক একটা নাম আছে না? নাম না থাকলে আমরা এভাবে একজন আরেকজনকে আমরা বুঝতে পারবো না তো, তাই না? হ্যাঁ, তো ঠিক এটা আমরা সংজ্ঞা দিয়ে একটা পরিচয় প্রকাশ করছি আর কি, হ্যাঁ, এবং জানার জন্য, বুঝার জন্য। তো ঠিক এই যে চারটি দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কিন্তু এই চারটি দিকের মধ্যে শ্রেষ্ঠ দিক কোনটি? পূর্ব দিকটা হলো শ্রেষ্ঠ। কেন? সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে উদিত হয়। সূর্য উদয় না হলে, আলো না দিলে এটা অন্ধকারাচ্ছন্ন থাকবে না? অন্ধকারের মধ্যে আমরা কি এভাবে বসে থাকতে পারবো? যখন এই যে গত রাত, সারা রাত আপনারা এখানে কীর্তন পরিবেশন করেছেন, রাত ছিল, অন্ধকার ছিল না? কিন্তু এই অন্ধকারকে দূরীভূত করার জন্য কি করেছিল? আলোর ব্যবস্থা করেছিল না? আলো দিয়ে অন্ধকারকে কি করেছিলেন? অন্ধকার দূরীভূত করেছিলেন। তাহলে আমাদের দরকার কি, অন্ধকার নাকি আলো? আলো। তাহলে এই আলোটা কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে। এই জন্য এই স্থানটা, এই দিকটা শ্রেষ্ঠ না? ঠিক এভাবে বুঝবেন। তাহলে পূর্ব দেবতা বলতে এখানে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ দেবতা। আমি সম্মতি, উৎপত্তি এগুলো ব্যাখ্যা যাচ্ছি না, সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখানে মাতা পিতাকে শ্রেষ্ঠ দেবতা হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ বিশুদ্ধি দেবতা, বুঝছেন? এখানে আবার তাদের সাথে কাদের তুলনা করেছেন জানেন? অরহতদের সাথে তুলনা করেছেন। কাদের সাথে তুলনা করেছেন? অরহতদের সাথে তুলনা করেছেন। কেন? অর্থাৎ যেমন এরা আগুন সদৃশ, এদেরকে আমরা আগুনের সাথে তুলনা করতে পারি। আগুনকে যদি আমরা যথার্থ ব্যবহার করতে না পারি, মহা ক্ষতি সাধন করবে না? আবার যথার্থ ব্যবহার করতে পারলে মহা উপকার সাধিত হবে না? ঠিক মাতা পিতা হলেন শ্রেষ্ঠ দেবতা, বিশুদ্ধি দেবতা। অরহতের প্রতি যদি আপনি কুপিত চিত্ত পরায়ণ হন, আপনার মহা ক্ষতি সাধিত হবে, বুঝছেন? ঠিক মাতা পিতার প্রতিও যদি আপনার কুপিত চিত্ত উৎপন্ন হয়, আপনার মহা ক্ষতি সাধিত হবে না? তা মাতা পিতাকে আমরা অগ্নির সাথেও তুলনা করতে পারি, অগ্নির সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, অগ্নি ক্ষুদ্র হলেও এটা মহা বিপদ সংকেত আনতে পারে, তাই না? মহা বিপদ আনতে পারে। তো সুতরাং এটাকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নাই। ঠিক মাতা পিতাও তাই। মাতা পিতাকে যদি আমরা সর্বোত্তমভাবে যদি আমরা সম্মান, শ্রদ্ধা, গৌরব, সেবা পূজা করতে পারি, সর্বোচ্চ যেমন উপকার ভোগ করতে পারবো। আবার যদি অবহেলা করি, তার বিপরীত মহাক্ষতি ভোগ করতে হবে। তো সুতরাং এই কারণে মাতা পিতাকে বুদ্ধ পূর্ব দেবতা মানে বিশুদ্ধি দেবতার সাথে তুলনা করেছেন, অগ্নির সাথে তুলনা করেছেন, অরহতের সাথে তুলনা করেছেন, বুঝছেন? এই হচ্ছে পূর্ব দেবতার ফল। তারপর হচ্ছে কি আহনীয় গুণসদৃশ। আপনার সচরাচর ভান্তারা পূজনীয় জন, তাদেরকে পূজা করলে মহামঙ্গল, মহা উপকার, মহাকল্যাণ, মহাপুণ্য হবে এমন মনে করে এভাবে করেন না? হ্যাঁ, কিন্তু সন্তানদের জীবনে অগ্রে পূজনীয় হলেন আমাদের মাতা এবং পিতা। একজন মাতা এবং পিতাকে খাওয়ালে আপনার যে পুণ্য হবে, আপনি শত সহস্র এই ধরনের উপাসক উপাসিকা খাওয়ালে সে পুণ্য হবে না, বুঝছেন?
একজন মাতা পিতাকে খাওয়ালে একজন সন্তান যে পুণ্য লাভ করবেন, সে সন্তান শত সহস্র মানুষকে খাওয়ালেও সেই পুণ্য অর্জন করতে পারবেন না। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি আহনীয় গুণ সদৃশ, অর্থাৎ পূজনীয় ব্যক্তি। তাহলে সন্তানদের জীবনে অগ্রে পূজনীয় হলেন আমাদের মাতা পিতা। তো যাই হোক, যারা প্রয়াত হয়েছেন, যাদের গর্ভে যাদের ওরসে যে সন্তানগণ জন্মগ্রহণ করেছেন, তারা মাতা পিতাকে সেভাবে সেবা পূজা করে রক্ষা করেছেন এবং মরণোত্তর যেভাবে তাদের দায়িত্ব কর্তব্য প্রতিপালন ছিল সেগুলো ধারাবাহিকভাবে তারা সুসম্পন্ন করে যাচ্ছেন। তো সন্তান, অতিজাত সন্তান, অনুজাত সন্তান, অবজাত সন্তান, এগুলো সন্তানদের চারিত্রিক বৈশিষ্ট্য গুণ বিবেচনা করে বুদ্ধ এইভাবে সংজ্ঞায়িত করলেন। তা আমরা এই সন্তানদেরকে অতিজাত এবং অনুজাত সন্তান হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। তো যাই হোক, এই পরিবার থেকে যে উপাসক সুরজিৎ বাবু, তিনি আমাদের সংগ্রাম ভিক্ষু মহামণ্ডল চিকিৎসা তহবিলে এককালীন 50,000 টাকা অনুদান প্রদান করেছেন। প্রথম এই গ্রাম থেকে তিনি একজন দাতা সদস্য হয়েছেন। তিনি নিজেকে সম্মানিত করলেন, পিতামাতাকে সম্মানিত করলেন, গ্রামকেও সম্মানিত করলেন এবং সমাজ জাতির সদ্ধর্মের মহাহিত সাধন করলেন না। তাই আমি সংগ্রাম ভিক্ষু মহামণ্ডলের সকল ভিক্ষু সংঘের পক্ষ থেকে উপাসক সহ উপাসক পরিবারবর্গের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকল ভিক্ষু সংঘের পক্ষ থেকে পুণ্যদান জানাচ্ছি। তো এখন আসলে শ্রদ্ধেয় ভান্তে বলেছেন, এখন আমরা প্রায় 8 লক্ষ টাকার মতো আমরা এই যে অসুস্থ ভিক্ষু এবং গৃহীদেরকে আমরা চিকিৎসাকালীন সহযোগিতা করতে সমর্থ হয়েছি। তাহলে এই টাকাগুলো কোত্থেকে আসলো? এই সুরজিৎ বাবুদের মতো 1 জন 2 জন 3 জন এইভাবে করে করে সবার কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকা থেকে আমরা এইভাবে আমরা 55 হবে অসুস্থ ভিক্ষু গৃহীদেরকে 8 লক্ষাধিক টাকা আমরা সহযোগিতা করতে সমর্থ হয়েছি। এগুলো কারো একক অর্থ নয়, এখানে সবার আমি হিসাব করে দেখলাম 188 জন এখন সদস্য হয়েছেন। মানে 188 জন সদস্য থেকে আমরা যে টাকা লাভ করেছি, এই টাকা থেকে আমরা 55 বা 56 এরকম হবে অসুস্থ ভিক্ষু গৃহীদেরকে চিকিৎসাকালীন 8 লক্ষ টাকা সাহায্য করতে সক্ষম হয়েছে। তাহলে এখানেই তো শেষ নয়, এটা তো শুরু, এটা তো চলমান না, এটা চলমান। তাহলে এইভাবে সুরজিৎ বাবুর মতো এক একজন করে যদি আপনারা আসেন, অংশগ্রহণ করেন, আমাদের ফান্ড যদি আরও বর্ধিত হয়, আমরা আরও অনেকজনকে আমরা সহযোগিতা করে উপকার করতে পারবো না? আসলে ব্যক্তি ব্যক্তিকে উপকার করতে পারে না, রক্ষা করতে পারে না, বুঝছেন? কিন্তু সবাই মিলে যদি এইভাবে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে হয়তো আমরা সবাইকে রক্ষা করতে সমর্থ হব। তো এই গ্রামে কিন্তু সুরজিৎ বাবুর চেয়ে আরও অনেক বিত্তবান ব্যক্তি এখানে আছেন, এই গ্রামে আরও অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আছেন। আমি বলবো সুরজিৎ বাবুর মতো করে আপনারা যদি এভাবে এগিয়ে আসেন, আমরা যদি আমাদের এই ফান্ডকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে সুরজিৎ বাবুর পরিবার নয় বা যারা দাতা সদস্য হবেন শুধু তাদের পরিবার নয়, আপনার গ্রামকেই উপকার করতে পারবেন এবং জাতি সমাজ সদ্ধর্মের সবার কল্যাণ সাধন করতে পারবেন। তা আমি আমার আলোচনা দীর্ঘ না করে, এখানে আরও অনেকজন আছেন, সুরজিৎ বাবুর মতো এগিয়ে আসার আহ্বান জানিয়ে মহান সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে প্রয়াত উপাসক বীরেন্দ্রলাল বড়ুয়া এবং প্রয়াতা উপাসিকা কাঞ্চনমালা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান জানিয়ে আপনাদের সকলে জয়মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে উপসংহার করলাম।